যার সাথে মাতৃশক্তি নারী শক্তি থাকে তাকে কোনোদিন কেউ পরাজিত করতে পারে না। না জাগিলে ললনা এ বিশ্ব জাগে না। আমি আপনাদের সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। এবারের এই যে নির্বাচন, লোকসভার নির্বাচন, 5 বছর আগে লোকসভার নির্বাচন হয়েছিল। আপনারা এক বুক আশা আকাঙ্ক্ষা নিয়ে বিজেপিকে ভোট দিয়েছিলেন। যারা সভায় রয়েছেন হয়তো আমি তাদের কথা বলছি না, কিন্তু অনেকে আজকের এই সভার কথা সংবাদ মাধ্যম, গণমাধ্যম, সোশ্যাল মিডিয়া, আগামীকাল খবরের কাগজে পড়বেন, শুনবেন, জানবেন। আমি আপনাদের বলি, এই ভোট শুধুমাত্র বিজেপিকে বাংলা থেকে বিতাড়িত করার ভোট নয়। 5 বছর খেটে খাওয়া মানুষ, গরিব মানুষের ভোট নিয়ে বাংলাকে ভাতে মারার যে বিজেপির চক্রান্ত, তাদের উচিত শিক্ষা দেওয়ার ভোট আগামী 20 তারিখের ভোট। এই ভোট শুধুমাত্র বহিরাগতদের বাংলা ছাড়া করা ভোট নয়। যে ভাষায় বাংলা বিরোধী বিজেপি বোঝে সেই ভাষায় তাদেরকে যোগ্য জবাব দিয়ে উচিত শিক্ষা দেওয়ার ভোট। এই ভোট প্রতিবাদের ভোট, প্রতিরোধের ভোট, প্রতিশোধের ভোট। যারা গরিব মানুষের ভোট নিয়ে নির্বাচিত হয়ে ভারতবর্ষের সংসদে প্রবেশাধিকার পাওয়ার পর মানুষের 100 দিনের টাকা বন্ধ করে দিয়েছে, তাদের উচিত শিক্ষা দেওয়ার ভোট। যারা গরিব মানুষের ভোট নিয়ে তাদের সমর্থন পাওয়ার পরে মানুষের বাড়ির আবাসের টাকা গায়ের জোরে বন্ধ করে রেখেছে, তাদের শিক্ষা দেওয়ার ভোট। যারা মানুষের ভোট নেওয়ার পরে মূল্য বৃদ্ধি আজ আকাশ ছোঁয়া, তাদেরকে উচিত শিক্ষা দেওয়ার ভোট। প্রধানমন্ত্রী 10 दिन আগে সভা করে বলেছেন, 10 साल में मेरा सरकार ने ट्रेलर दिखाया, इस बार जीत के आया तो सिनेमा दिखाऊंगा, पिक्चर अभी बाकी है। আমি আপনাদের বলবো, 10 বছর মোদী সরকার ক্ষমতায়, মোদীজি বলছে ট্রেলার দেখিয়েছি। মায়েরা, ভাইয়েরা যারা উপস্থিত আছেন, নিজেকে জিজ্ঞেস করুন, এই 10 বছরের ট্রেলারে আপনারা কি দেখলেন? 10 বছর আগে রান্নার গ্যাসের দাম ছিল 400 টাকা, মোদীজির ট্রেলারে রান্নার গ্যাসের দাম 1000 টাকা, 1100 টাকা। 10 বছর আগে ডিজেলের দাম ছিল 40 টাকা, আজকে ডিজেলের দাম 92 টাকা লিটার। 10 বছর আগে পেট্রোলের দাম ছিল 50 টাকা, আজকে 10 বছরের ট্রেলারে সেই পেট্রোল 100 টাকা লিটার। পাতিলেবুর দাম 175 টাকা কেজি। 10 বছর আগে মুগ মুসুরের ডাল ছিল 55-60 টাকা কেজি, আজকে 170-80 টাকা কেজি। চা পাতা ছিল 110 টাকা কেজি, আজকে চা পাতা 280 টাকা কেজি। 10 বছরের ট্রেলারে মোদিজি লাগিয়েছেন জিএসটি। গরিব মানুষ, মায়েরা রান্নায় জিরে ব্যবহার করেন, সেই জিরের উপর মোদী সরকার 18% জিএসটি লাগিয়েছে। আর বড় লোক ধনীদের বাড়িতে থাকে হিরে, সেই হিরের উপর বিজেপি জিএসটি লাগিয়েছে 0। এই হচ্ছে 10 বছরের মোদিজির ট্রেলার। আর 12-13 বছরের মমতা বন্দ্যোপাধ্যায়ের ট্রেলার আপনি কি পেয়েছেন? বিনামূল্যে রেশন, কন্যাশ্রীর টাকা, রূপশ্রীর টাকা, স্বাস্থ্যসাথীর বিনা পয়সায় চিকিৎসা, আপনি লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন, আপনি যুবশ্রী পাচ্ছেন, কৃষক বন্ধু পাচ্ছেন, স্টুডেন্ট ক্রেডিট কার্ড পাচ্ছেন। 10 বছরে প্রধানমন্ত্রী বলেছিল 100 দিনের গরিব মানুষের টাকা আমার সরকার আটকাবে না, বকেয়া পাওনা মিটিয়ে দেবে। বাংলায় হারার পরে 3 বছর ধরে 100 দিনের টাকা আটকে রেখেছে। বিজেপি আজ যাকে প্রার্থী করেছে এই এলাকার বিদায়ী সাংসদ, আমি তাকে অনুরোধ করব, মানুষকে যদি সে বঞ্চিত, লাঞ্ছিত, অত্যাচারিত, নিপীড়িত, শোষিত করে রাখার পরও রাজনৈতিকভাবে লড়াই করার সাহস দেখিয়ে আবার মানুষকে ভাবে বিভ্রান্তিকর প্রচার করে মানুষের চোখে ধুলো দিয়ে দ্বিতীয়বার সাংসদ হব, আপনার সেগুড়ে বালি মানুষ দেবে। আপনি প্রাক্তন লোকসভার সাংসদের লেটার প্যাডটা ছাপিয়ে রাখুন, আপনার পতন সময়ের অপেক্ষা। আমি লোকেট চ্যাটার্জিকে বলবো, আপনি 5 বছর সাংসদ, আমি তৃণমূলের সাধারণ সম্পাদক, পান্ডুয়াতে আজকে সভা করতে এসছি,
সর্বক্ষণের মানুষের কর্মী। আপনি যদি দেখাতে পারেন যে 5 বছরে হুগলি লোকসভা কেন্দ্রের অধীনে যে 2000 বুথ রয়েছে, একটা বুথে বিগত 5 বছরে কোন কেন্দ্রীয় মন্ত্রী এসে একটা গরিব মানুষের হাতে 10 পয়সার উন্নয়ন তুলে দিয়েছে, আমি রচনা বন্দ্যোপাধ্যায়ের হয়ে সভা ভোট চাইতে তৃণমূলের হয়ে প্রচার করতে আসবো না। আমি চ্যালেঞ্জ করছি, আপনারা দেখান 5 বছরে লোকেশ চ্যাটার্জি গরিব মানুষের টাকা বন্ধ একটা চিঠি লিখে প্রধানমন্ত্রীকে বলেছে যে হুগলির প্রাপ্য টাকা, গরিব মানুষের 100 দিনের বকেয়া টাকা আপনার সরকার আটকে রেখেছে, আপনি দয়া করে ছাড়ুন। আপনি দেখান লোকেশ চ্যাটার্জি একটা চিঠি লিখেছে যে গরিব মানুষের বাড়ির আবাসের টাকা আপনি বন্ধ করে রেখেছেন, মানুষের টাকা ছাড়ুন। আপনি দেখান লোকেশ চ্যাটার্জি চিঠি লিখেছে রাস্তার টাকা বন্ধ, টাকা ছাড়ুন। আপনি দেখান লোকেশ চ্যাটার্জি চিঠি লিখেছে যে রান্নার গ্যাসের দাম দ্বিগুণ হয়েছে, মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে আনার ব্যবস্থা করুন। আপনি দেখান লোকেশ চ্যাটার্জি একটা বুথে একটা যুবক যুবতীর হাতে কর্মসংস্থানের নিয়োগপত্র বিগত 5 বছরে তুলে দিয়ে গেছে, কেউ দেখাতে পারবে না। আমি বলছি তথ্য পরিসংখ্যানকে সামনে রেখে লড়াই যদি এরা করতে সৎসাহস দেখায়, আমি এই মঞ্চ থেকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে যাচ্ছি। আপনার মোদী সরকার 10 বছরে কি করেছে আর আমাদের মামাটি মানুষের সরকার 12 বছরে কি করেছে, 10-0 গোল দিয়ে ভোকাট্টা করে মাঠের বাইরে যদি বার করতে না পারি, আমার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়। তথ্য পরিসংখ্যানকে সামনে রেখে লড়াই করুন। আসুন, লোকেশ চ্যাটার্জি আপনাদের কাছে ভোট চাইতে যাচ্ছে আর কুচবিহারের বিজেপি নেত্রী বলছে বিজেপি যদি বাংলায় ভালো ফল করে তাহলে মায়েদের দিদিদের লক্ষ্মীর ভান্ডার বিজেপি 3 মাসের মধ্যে বন্ধ করে দেবে। আপনারা শুনেছেন কি বলেছে? আমি আপনাদের জন্য অডিও রেকর্ডিং নিয়ে এসেছি, আপনারা শুনুন। আমার কথা অনেকে অবিশ্বাস করতে পারেন, আপনারা শুনুন। বিজেপির একজন কুচবিহারের জেলা কমিটির সহসভাপতি, সেই ভদ্র মহিলার নাম দীপা চক্রবর্তী, তিনি কি বলেছেন আপনারা নিজেরা কানে শুনুন। শুনলেন সবাই? আরেকবার শুনুন। মায়েরা শুনলেন কি, বৌদিরা শুনলেন? এবার আমি আপনাদের প্রশ্ন করতে চাই, আপনারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন? হাত তুলে বলুন। পাচ্ছেন সবাই? পাচ্ছেন? যেই ভিডিওটা চালালাম আপনাদের মুখগুলো ছোট হয়ে গেল কেন? তৃণমূলকে ভরসা করেন না? করেন তো? বিজেপি বলেছে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবো। আরে লকেট জিতলে তো লক্ষ্মীর ভান্ডার বন্ধ করবে। আমি আপনাকে কথা দিয়ে যাচ্ছি, এখানে ক্যামেরা রয়েছে, যতদিন বাংলায় তৃণমূল কংগ্রেসের সরকার থাকবে আপনার লক্ষ্মীর ভান্ডারের উপর চোখ তুলে দেখার সাহস কারণ নেই। যতদিন বাংলায় আমাদের সরকার রয়েছে ততদিন বাংলার প্রত্যেকটা মা, বোন, দিদি, বৌদি সবাই, বাংলার 2,12,00,000 মায়েদেরকে আমরা লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি মাসের প্রথম, দ্বিতীয়, 3 তারিখের মধ্যে। যেভাবে আপনারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন আগামী যতদিন তৃণমূল থাকবে ততদিন পাবেন, কেউ আটকাতে পারবে না। এরা সন্দেশখালি নিয়ে বড় বড় ভাষণ দিত। সন্দেশখালি দেখেছেন? 2 দিন আগে বেলুন ফুটো হয়ে গেছে। আপনি ভাবুন একটা রাজনৈতিক দল কতটা নিচুতে নামতে পারে, কতটা নিচে নামতে পারে, কতটা নির্লজ্জ নিকৃষ্ট মানের হতে পারে। রাজনৈতিক লড়াই করবে ভোটে, 2, 4, 5, 10টা ভোটই তো কমবে। নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে গিয়ে 10 কোটি বাংলার মানুষকে দেশের মানুষের কাছে ছোট করেছে এই বিজেপি। মহিলাদেরকে 2000 টাকা করে দিয়েছে,
যে মিথ্যে ধর্ষণের অভিযোগ করো গিয়ে, যাতে বাংলার ভাবমূর্তি কলুষিত, কলঙ্কিত, কালিমালিপ্ত হয় দেশের কাছে। লকেট চ্যাটার্জি আপনার কাছে যখন ভোট চাইতে যাবে না, আপনি আমার নাম করে খালি দুটো প্রশ্ন লকেট চ্যাটার্জিকে করবেন, দুটো প্রশ্ন। এক, লকেট চ্যাটার্জিকে প্রশ্ন করবেন যে আপনাদের দলের কুচবিহারের নেত্রী রাজ্য নেতৃত্বকে মঞ্চে বসিয়ে বলেছে বাংলার লক্ষ্মীর ভান্ডার আমরা 3 মাসের মধ্যে বন্ধ করে দেবো, আপনার এই নিয়ে অবস্থান কি? আর 2 নম্বর প্রশ্ন, মহিলাদের সম্মানের স্বার্থে আপনি বড় বড় ভাষণ দিচ্ছেন টিভির পর্দায় বসে। আজকে যে গঙ্গাধর কয়াল সন্দেশখালী 2 নম্বর ব্লকের বিজেপির সভাপতি 2 নম্বর মণ্ডলের, সে প্রকাশ্যে বলছে, এই ভিডিওয়ে যাকে দেখা যাচ্ছে সেটা আমি আর কণ্ঠস্বর আমার, সে বলছে যে কোনো ধর্ষণ হয়নি সন্দেশখালীতে, কোনো ধর্ষণ হয়নি, আমরা টাকা দিয়ে মিথ্যে অভিযোগ করিয়েছি। যারা নিজেদের রাজনৈতিক স্বার্থ লুটতে বাংলার 10 কোটি মানুষকে দেশের সামনে ছোট করেছে, সেই দলকে আমি ভোট দেবো কেন? জিজ্ঞেস করবেন লকেট চ্যাটার্জিকে, উত্তর দিক। আমরা শুনেছিলাম গোদরার দাঙ্গা, আমরা শুনেছিলাম যে পুলওয়ামা নাকি বিজেপি করিয়েছে। এবার নিজের চোখে দেখলাম যে একটা রাজনৈতিক দল কতটা ছোট হতে পারে, কতটা নির্লজ্জ হতে পারে। আপনি 5টা ভোট কম পাবেন, আপনি তৃণমূলকে ছোট করতে গিয়ে বাংলার মানুষকে ছোট করছেন দেশের সামনে। মায়েরা আপনারা বলুন, যারা সন্দেশখালী করে নিজেদের স্বার্থ চরিতার্থ করতে চেয়েছে তাদেরকে উচিত শিক্ষা জবাব দেওয়া উচিত কিনা? তাদেরকে যোগ্য জবাব দেওয়া উচিত, হ্যাঁ কিনা? যারা আপনার লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে চায় তাদেরকে উচিত শিক্ষা দেওয়া উচিত, হ্যাঁ কিনা? যারা জেতার পরও 2019 সালে এই হুগলি থেকে বিজেপির সাংসদ জিতেছে, তারপর আপনার 100 দিনের টাকা বন্ধ করে রেখেছে, তাদেরকে যোগ্য জবাব দেওয়া উচিত, হ্যাঁ কিনা? যারা গরিব মানুষের বাড়ির টাকা বন্ধ করে রেখেছে তাদেরকে উচিত শিক্ষা দেওয়া উচিত, হ্যাঁ কিনা? জবাব দেবেন, হ্যাঁ কিনা? এই ভোট খালি তৃণমূলের রচনা বন্দ্যোপাধ্যায়কে জেতানো আর প্রার্থীকে জেতানোর ভোট নয়, এই ভোট বিজেপিকে উচিত শিক্ষা দিয়ে বাংলা ছাড়া করার ভোট। আপনি দেখুন, লকেট চ্যাটার্জি 2019 সালে সাংসদ হওয়ার পর ভাবলো 2021-এ এই হুগলি লোকসভা কেন্দ্রের অধীনে চুঁচুড়া বিধানসভা থেকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। উনি 2019 সালে চুঁচুড়া থেকে 20,000-এর ব্যবধানে জিতেছিলেন, আর সেই চুঁচুড়া থেকেই 2 বছর পরে প্রায় 20,000 ব্যবধানে হারলেন। মানে 2 বছরে মানুষ ওর রূপ বুঝে গেছে। আপনার মনে হয় 5 বছরে এরকম একজনকে, যে জেতার পর মানুষের টাকা বন্ধ, যে জেতার পর আবাসের টাকা বন্ধ, যে জেতার পর রাস্তার টাকা বন্ধ, লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে চেয়েছে, এরা রেখে দিলে আলসার আর বাড়তে দিলে ক্যান্সার। তাই এমন করে জবাব দিতে হবে। দিল্লির কাছে খালি কৃতদাসত্ব করেছে, 12 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, রোজ কি করে দিল্লির কাছে নম্বর বাড়ানো যায়? আপনি বলুন না, বাড়তি ক পয়সার কাজ আপনি চন্দননগর, বলাগড়, সপ্তগ্রাম, চুচুড়া, পান্ডুয়া কোথায় নিয়ে এসছেন? ধনিয়াখালী, বলুন, তথ্য পরিসংখ্যান নিয়ে আসুন। আর আমরা কত টাকার কাজ করেছি আমি এখানে তথ্য নিয়ে এসছি। আমি আপনাদের বলছি, এই হুগলি জেলায়, এটা সারা বাংলার তথ্য নয়, এই হুগলি জেলায় 100 দিনের কাজে যাদের বকেয়া টাকা পাওনা ছিল 2,71,339 জনকে আমাদের সরকারি শ্রমিকগুলোকে টাকা দিয়েছে। ফেব্রুয়ারি মাসে দেওয়ার কথা ছিল কেন্দ্র সরকারের, দিয়েছে রাজ্য সরকার। এই হুগলি জেলায়, মায়েরা শুনুন, এই হুগলি জেলায়, এটা বাংলার তথ্য নয়, খালি হুগলি জেলায় 13,30,923 জন মহিলাকে প্রতি মাসে আমাদের সরকার লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে। খালি এই জেলায় 13,30,923 জন মহিলাদেরকে প্রতি মাসে আমাদের সরকার লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে। এই জেলায় 16,99,959 জনকে আমাদের সরকার এখনো অবধি কন্যাশ্রী প্রকল্পে 25,000 টাকা দিয়ে সাহায্য করেছে। 16,99,959 জন। এই জেলায় কেন্দ্র সরকার টাকা বন্ধ করে দিয়েছে,
তাও এই জেলায় 53,21,696 জনকে 4,626 কোটি টাকা খরচা করে প্রতি মাসে বিনামূল্যে রেশন দিচ্ছে আমাদের সরকার। প্রতি মাসে মাইনরিটি স্কলারশিপ ঐক্যশ্রীতে 12,11,262 জনকে 250 কোটি টাকা খরচা করে মাইনরিটি স্কলারশিপ দিচ্ছে আমাদের সরকার। প্রধানমন্ত্রী 10 দিন আগে সভা করে বলেছেন যারা মাছ খায় তারা দেশ বিরোধী। আপনারা যারা এসছেন কজন মাছ খান, ডিম খান, মাংস খান, একটু হাত তুলুন তো দেখি কজন দেশ বিরোধী আজকে আমাদের সভায় এসছে। কজন এসছে? আমরা যারা খাই, সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা যারা খান হাত তুলুন। যারা মাছ মাংস খান হাতটা নামাবেন না, তুলে রাখুন। কারা খান হাত তুলুন। কারা খান মাছ? দেশের প্রধানমন্ত্রী বলছে মাছ খেলে দেশ বিরোধী। আপনারা একমত? আপনারা একমত? আপনারা একমত? আমাদের দেশ বিরোধী বলছে, আপনারা একমত? লকেট চ্যাটার্জির দল বাঙালিকে দেশ বিরোধী বলছে, আপনারা একমত? বঙ্গবাসীকে দেশ বিরোধী বলছে, আপনারা একমত? হাতগুলো তুলে রাখুন। সংবাদ মাধ্যমকে বলবো ছবিটা তুলুন আর বিজেপির পার্টি অফিসে পোস্ট করে পাঠান যদি মেরুদণ্ডটা সোজা থাকে। যা কিছু হয় মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী, যা কিছু হয় পান থেকে চুন খসলে তৃণমূল দায়ী, বরফ গলে জল হলে তৃণমূল দায়ী, পেঁয়াজটা পচে গেলে তৃণমূল দায়ী, আলুর সাইজ ছোট হলে তৃণমূল দায়ী, গরমের তাপমাত্রা বাড়লে তৃণমূল দায়ী, আকাশে মেঘ হলে তৃণমূল দায়ী। আজকে ছবিটা তুলে অমিত শাহ দেশের প্রধানমন্ত্রী মোদিজিকে পাঠাবেন যে বাঙালিকে যারা দেশ বিরোধী বলে তারা বাংলার আন্দোলন সংগ্রাম ইতিহাস জানে না। এই বাংলা যদি না থাকতো দেশে স্বাধীনতা আসতো না। স্বামী বিবেকানন্দর মতো বাংলা যদি একজন ব্যক্তিকে না দিত তাহলে সর্বধর্ম সম্মেলনে দেশের নাম উজ্জ্বল করার মতো বীর সন্ন্যাসী কেউ পেত না। নেতাজি সুভাষচন্দ্র বোস যদি না থাকতো আজাদ হিন্দ ফৌজ তৈরি করে ব্রিটিশদের ভিত নড়িয়ে দেওয়ার মতো বাঙালি দেশ পেত না। রামমোহন রায় সতীদাহ প্রথা রোধ করেছিলেন একজন বাঙালি, নাম তার রামমোহন রায়। রামমোহন রায় যদি না থাকতো বিজেপির নেতাদেরকে বলবেন, লকেট চ্যাটার্জিকে বলবেন যে তোমার বাবা বা আমার বাবা যদি মারা যেত সেই চিতায় ঝাঁপ দিয়ে ঝলসে পুড়ে আমার মাকে বা তোমার মাকে মৃত্যুবরণ করতে হতো। সতীদাহ প্রথা রোধ করেছিল এই বাঙালি। বাংলা যদি না থাকতো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নমিনেশন করে সই করছো, বিজেপির চাটুকারিতা করতে চিঠি লিখছো, স্বাক্ষরটা করতে পারতে না। বর্ণ পরিচয় দিয়েছিল একজন বাঙালি। আর এই যে ঘুরে ঘুরে এখন ভাষণ দেওয়া, খালি নাটক করা, এখানে যাওয়া সেখানে যাওয়া, কোথায় ছিলে মা 11 সালের আগে? কোথায় ছিলে? মমতা বন্দ্যোপাধ্যায় যদি না থাকতো তাহলে তোমার মতো সবাইকে, বাংলার 11 কোটি মানুষকে সিপিএম এর বোম বন্দুকের নিচে মাথা নিচু করে বেঁচে থাকতে হতো। মাথায় রেখো। আজকে বড় বড় ভাষণ, আজকে বড় বড় ভাষণ। আসো তোমার রিপোর্ট কার্ড নিয়ে। আমি আপনাদের বলছি, আমি এক কথার ছেলে। প্রধানমন্ত্রী সভা করে বলছে আবাসের টাকা দিয়েছি, তৃণমূল দেয়নি। এখানে ক্যামেরা রয়েছে, আপনাদের হাতে মোবাইল ফোন রয়েছে, রেকর্ড করুন আমার কথা। যদি প্রধানমন্ত্রী শ্বেতপত্র প্রকাশ করে প্রমাণ করতে পারে যে 17-18 পর যে আবাসের প্লাসের তালিকা তৈরি হয়েছে আর 21 সালে বাংলায় হারার পর কেন্দ্রের সরকার 10 পয়সা বাড়ির জন্য রাজ্যকে দিয়েছে, আমি রাজনীতি ছেড়ে দেবো, তৃণমূলের হয়ে ভোট চাইতে যাব না। শ্বেতপত্র প্রকাশ করুক। একদিকে আমি থাকি, একদিকে আপনি থাকুন, নিয়ে আসুন শ্বেতপত্র। কত ক্ষমতা দেখি। পারবেন? এই মঞ্চ থেকে চ্যালেঞ্জ করছি, পারবেন? সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা যান না, লকেট দেবীকে জিজ্ঞেস করুন, সন্দেশখালী নিয়ে জিজ্ঞেস করুন। খুব সন্দেশখালী, সন্দেশখালী আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছিল। সন্দেশখালী করবে তৃণমূলের চেয়ার খালি স্লোগান তৈরি করেছিল। আজকে সন্দেশখালী প্রমাণ করে দিয়েছে
যে বলছে মায়েরা ডাক দিয়েছে সন্দেশখালী, ভারতীয় জনতা পার্টি দলটাই জালি। সন্দেশখালীর সন্দেশ, বিজেপির খেলা শেষ, বাংলা বিরোধীদের খেলা শেষ। আমাদেরকে দেশ বিরোধী, আমরা মাছ খাই বলে। আপনি দেখেছেন লোকেট চ্যাটার্জি একটা সাংবাদিকদের কাছে বক্তব্য বলে বা একটা কথা বলে প্রতিবাদ জানিয়েছে। এদের মেরুদণ্ডটা দিল্লির কাছে বিক্রি করা। আর আমরা বশ্যতা স্বীকার করিনি। এই যে এত ইডি সিবিআই আমার বিরুদ্ধে লাগিয়েছে, আমার বয়স্ক মা বাবাকে ছাড়েনি, আমার স্ত্রীকে 10 বার ডেকে পাঠিয়েছে যাতে আমি এদের কাছে মাথা নিচু করি। মায়েরা আমরা অন্য ধাতুতে তৈরি, খালি আপনাদের ভালোবাসা সমর্থন পেলে বাকিটা আমরা লড়াইয়ের ময়দানে লড়ে নিতে জানি, আমরা মাথা নত করার লোক নই। আমাদের গলা কেটে দিলেও জয় বাংলা বেরোবে, মেরুদণ্ড আমরা বিক্রি করব না, বহিরাগতদের কাছে বশ্যতা স্বীকার করব না, আত্মসমর্পণ করব না। আর আমি আপনাদের বলছি আজকে এই সভামঞ্চ থেকে, আমাদের গ্যারেন্টি যে আপনার লক্ষ্মীর ভান্ডার কেউ বন্ধ করবে না। আপনি মাথা উঁচু করে ভোট দেবেন। আর বাড়ির জন্য যারা অ্যাপ্লাই করেছেন ভালো করে শুনে নিন, বিজেপি বলছে টাকা দেবো না। আমরা বিজেপিকে বলেছি কাঁচকলা তোমার টাকা লাগবে না, যাও তুমি টাকা নিয়ে দিল্লিতে বসে থাকো, তোমার সরকারও থাকবে না, তোমার টাকাও লাগবে না। 4 তারিখ ভোট বাক্স খুলবে, তোমাদের বিদায় আসন্ন। আমি আপনাদের কথা দিচ্ছি, রচনা বন্দ্যোপাধ্যায়কে তৃণমূলের প্রার্থী, জোড়াফুলের প্রার্থীকে কমপক্ষে 2 লক্ষ ভোটে আপনাদের জেতানোর দায়িত্ব আমি আজকে এই সভা থেকে দিয়ে গেলাম, আপনারা জেতান। রচনা বন্দ্যোপাধ্যায় জিতবে, তৃণমূল জিতবে। আর এই বছর শেষ হওয়ার আগে যাদের নাম তালিকায় রয়েছে বাড়ির জন্য যারা আবেদন করেছেন, এই বছর শেষ হওয়ার আগে, এটা আমাদের গ্যারেন্টি, 31শে ডিসেম্বর 2024-এর আগে বাড়ির প্রথম কিস্তির টাকা আপনার অ্যাকাউন্টে চলে যাবে, কারোর কাছে হাত পাততে হবে না। আমরা কথা দিয়ে যাচ্ছি। এই বিজেপি বাড়ির টাকা দেওয়ার জন্য তৃণমূল যদি বাড়ি গিয়ে ফর্ম ফিল আপ করায়, ইলেকশন কমিশনকে চিঠি দিচ্ছে যাতে বাড়ি না পায়। এই বিজেপি হিন্দু ধর্মের ধারক আর বাহক বলে নিজেদেরকে দাবি করে। দুর্গাপুজোর সময় প্রত্যেকটা ক্লাবকে যখন আমাদের সরকার 50,000 টাকা করে আর্থিক সাহায্য সহযোগিতা করে, তখন হাইকোর্টে গিয়ে পিআইএল করে যাতে দুর্গাপুজো না হয়। এই হুগলিতে এই ব্যান্ডেলের দিকে পর্তুগিজরা এসছিল 1560-1570 সালে। তার 100 বছর পরে চন্দননগরে ফরাসিরা এসছিল। আর 2019-এ বর্গিরা এসছে, বহিরাগত। ঝেঁটিয়ে বিদায় করতে হবে। যে কটা ছাইপাশ পড়ে রয়েছে এমনভাবে জবাব দিতে হবে যে জোড়া ফুলের বোতাম চিহ্নটা এখানে টিপবেন আর ভূমিকম্পটা দিল্লির মাটিতে হবে। এতদিন বাংলার মানুষের কথা মনে পড়েনি, এখন বড় বড় ভাষণ। কবার দেখেছেন 5 বছর লোকেট চ্যাটার্জি এখানকার সাংসদ 7টা বিধানসভা মিলিয়ে 7 সপ্তাহ সময় দিয়েছে কোনো বিধানসভায়? কোভিডের সময় দেখেছেন? ঘূর্ণিঝড়ের সময় দেখেছেন? আপনার দুঃখে গেছে, আপনার জন্য দিল্লিতে লড়াই করেছে, একটা বাড়তি প্রকল্প নিয়ে এসছে, 10 পয়সার খুঁটি পুঁতে একটা বাল্ব লাগিয়েছে কোনো গ্রামে, একটা রাস্তা তৈরি করেছে, একটা আবাসের টাকা এনেছে, একটা শ্রমিকের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পৌঁছেছে, একটা বাড়ির প্রকল্প বাস্তবায়িত করেছে, একটা গরিব মানুষের হাতে অর্থ তুলে দিয়েছে। মানুষের বাড়ি গিয়ে জিজ্ঞেস করেছে কোভিডের সময় মা ভালো আছো কিনা, পরিবারের সবাই দুমুঠো খেয়েছে কিনা, বাড়িতে কোনো সমস্যা আছে কিনা। আজকে 10 জনকে নিয়ে বড় বড় ভাষণ। চলবে না অন্যায়, টিকবে না ফন্দি, আগামী 20 তারিখ জনগণের আদালতে হতে হবে বন্দি। 20 তারিখ 2011 সালে আমাদের সরকার প্রতিষ্ঠিত হয়েছিল প্রথমবার। 34 বছরের সিপিএমের জগদ্দল পাথরের সিপিএমের অপশাসনের অবসান ঘটিয়ে পরবর্তীকালে আপনারা 2016, 2021 দুহাত তুলে তৃণমূল কংগ্রেসকে সমর্থন করেছেন, আশীর্বাদ জানিয়েছেন। আমি আজকে আমার মায়েদের ভাইদের কাছে খালি বলবো নিজের অধিকারটাকে সামনে রেখে লড়াই করুন। আমি যখন নবজোয়ারে এসেছিলাম আপনারা বলেছিলেন বাবা দিদিকে বলো না 500 টাকার লক্ষ্মীর ভান্ডারে ঘর সংসার চলছে না, একটু বাড়াবে। বাবা 100 দিনের টাকা পাইনি, 40 দিন কাজ করেছি, টাকা ডিউ, একটু ব্যবস্থা করো না। আজকে বলুন 100 দিনের টাকাও পেয়েছেন, 500 টাকা লক্ষ্মীর ভান্ডার 1000 টাকা হয়েছে। নিজের অধিকারকে সামনে রেখে আপনারা লড়াই করেছিলেন বলে আজকে আমি আপনাদের বাড়ির প্রতিশ্রুতি দিয়ে গেলাম। আর আমি খালি বলবো
যারা আমাদেরকে 10 বছর ধরে শোষণ করেছে, 10 বছর ধরে অত্যাচার চালিয়েছে, তারা যে ভাষায় বোঝে তাদেরকে সে ভাষায় জবাব দিতে হবে। বিজেপির নেতা কর্মীরা আপনার বাড়িতে যাচ্ছে, এখন টাকা বিলি করছে যে বিজেপিকে ভোট দাও। আমাদের নেতারা বলতে পারে আপনাকে যে টাকা নেবেন না বিজেপির থেকে, আমি আপনাদের বলবো টাকা নিয়ে নেবেন, এই টাকা আপনার। যদি বিজেপি 500 টাকা দেয়, 2000 টাকা চাইবেন, 2000 দিলে 5000 চাইবেন, দরদাম করবেন। ঠেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না। এটা আপনার টাকা। 5 বছর এদের টিকি খুঁজে পাওয়া যায়নি, এখন ভোটের সময় টাকা বিলি করছে। দেখেছেন টাকা বিলি করতে গিয়ে জলপাইগুড়িতে ধরা পড়েছে, মালদার রতুয়ায় ধরা পড়েছে, দার্জিলিংয়ে ধরা পড়েছে। আবার হুগলিতে ভোট আসবে 4-5 দিন পরে, 4-5 দিন পরে দেখবেন এখানে টাকা বিলি করতে আসবে, ধরা পড়বে। আমি মায়েদের বলবো, ভাইদের বলবো, টাকা নিয়ে নেবেন, এই টাকা আপনার টাকা। পদ্ম ফুলের থেকে টাকা নেবেন আর জোড়া ফুলে ভোট দেবেন। যে যে ভাষায় বোঝে তাকে সে ভাষায় জবাব দেবেন। আর আগামী 20 তারিখ আমাদের প্রার্থী, মামাটি মানুষের প্রার্থী, মায়েদের প্রার্থী, দিদির প্রার্থী, বাংলার দিদি নাম্বার 1 রচনা বন্দ্যোপাধ্যায়কে ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে তিনি সারা বছর পিছিয়ে পড়া বঞ্চিত মহিলাদের জন্য তার যে কাজ অত্যন্ত জনপ্রিয়, মায়েরা সারা বছর দেখে, এবং পিছিয়ে পড়া মহিলাদের কিভাবে তিনি সারা বছর কাজ করে তাদেরকে মূল স্রোতে আনার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন, আপনারা দেখেছেন। রচনা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিলে আপনি আপনার অধিকার পাবেন। আর একটা দিল্লির পকেটে থাকা লকেটকে ভোট দিলে আপনি আপনার অধিকার থেকে বঞ্চিত হবেন। একদিকে মোদী সরকার আপনার থেকে 1000 টাকা করে আধার আর প্যান কার্ড লিঙ্ক করার নাম করে নিয়ে গেছে, আর একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় সেই 1000 টাকা লক্ষ্মীর ভান্ডার করে আপনার অ্যাকাউন্টে পৌঁছে দিয়েছে। একদিকে দিদি দিয়েছে আর একদিকে মোদী নিয়েছে। আপনি কার সাথে থাকবেন, কাকে সমর্থন করবেন, সিদ্ধান্ত আপনার। আর 4 তারিখ যখন ভোট বাক্স খুলবে, শুনুন আমি কথা দিয়ে যাচ্ছি, এই যে বিজেপির কেন্দ্রের সরকার আপকি বার 400 পার, খেলা শেষ। আমি আপনাকে বলছি এদের পতন সময়ের অপেক্ষা। 2.5 মাস 3 মাস ধরে আমি রাস্তায়, আমি মানুষের চোখের মুখের ভাষা বুঝি। মানুষ খালি ইভিএম এর বোতামটা টিপে প্রমাণ করতে চায় যে আমরা বিজেপির দ্বারা রিমোট কন্ট্রোল দিয়ে পরিচালিত হব না, আমরা মাথা উঁচু করে বেঁচে থাকবো। আর 4 তারিখ যখন ভোট বাক্স খুলবে, পদ্ম ফুলের নেতারা চোখে সর্ষে ফুল দেখবে, আপনি নিশ্চিত থাকুন। সময়ের অপেক্ষা এদের পতন। আরে ভোট দিয়েছেন বলে একটা ছোট্ট গল্প বলে আপনাদের সামনে আজকে বক্তব্য শেষ করব। ছোট্ট একটা গল্প বলে, আপনি ভোট দিয়েছেন বলে কেউ দেশের প্রধানমন্ত্রী, কেউ কেন্দ্রীয় মন্ত্রী, কেউ বিধায়ক, সাংসদ, মুখ্যমন্ত্রী, আপনাদের ভোটের কারণে কেউ রাজ্যপাল হয়েছে, কেউ রাষ্ট্রপতি হয়েছে। গণতন্ত্রের শেষ কথা প্রধানমন্ত্রী বলে না, মানুষ বলে। একটা ছোট্ট গল্প বলছি শুনুন। একটা জঙ্গলে একজন সাধু ছিল। সেই সাধু সারা দিন বসে ধ্যান করত। হঠাৎ করে একদিন সাধু ধ্যানে বসেছে। ধ্যানে বসার পর একটা ছোট্ট নেংটি ইঁদুর সাধু বাবার পায়ের সামনে গিয়ে বসে রয়েছে। সাধু বাবা ধ্যানে মগ্ন, ধ্যান ভাঙছে না। 14 ঘন্টা, 15 ঘন্টা, 16 ঘন্টা হয়ে গেল। হঠাৎ করে চোখ খুলে দেখছে একটা ছোট্ট ইঁদুর পায়ের তলায় বসে রয়েছে। সাধু বাবা জিজ্ঞেস করলো, কি হলো, তুমি এতক্ষণ ধরে বসে রয়েছো, কি চাই তোমার? নেংটি ইঁদুরটা বলছে, সাধু বাবা, এই জঙ্গলে অনেক বিড়াল আছে, আমার না বিড়ালকে খুব ভয় লাগে, তুমি আমাকে আশীর্বাদ করে মন্ত্র জপ করে জল ছিটিয়ে বিড়াল বানিয়ে দাও। সাধু বাবা বলল, ঠিক আছে, তুমি 16 ঘন্টা 17 ঘন্টা ধরে বসে রয়েছো, আমি তোমার তপস্যায় সত্যি মন্ত্রমুগ্ধ হয়েছি, আমি তোমাকে জল ছিটিয়ে মন্ত্র পড়ে বিড়াল করে দেবো। সাধু বাবা অমনি মন্ত্র পড়ে জপ করে জল ছিটিয়ে ইঁদুরটাকে দিল, ইঁদুরটা সঙ্গে সঙ্গে বিড়াল হয়ে গেল। 5 দিন, 7 দিন, 10 দিন সাধু বাবা ধ্যানে রয়েছে, আবার দেখছে একটা বিড়াল এসে পায়ের তলায় বসেছে। সাধু বাবা জিজ্ঞেস করলো, এই তোমাকে না 10 দিন আগে আমি ইঁদুর থেকে বিড়াল করলাম, তুমি আবার এসছো আমার কাছে, এবার কি চাই? বিড়ালটা বলছে, সাধু বাবা, জঙ্গলে তো অনেক কুকুর আছে, তারা আমাকে তাড়া করে বেড়াচ্ছে, তুমি আমাকে কুকুর করে দাও, তাহলে আর তাড়া করতে পারবে না। সাধু বাবা ভাবলো, নি বললো, ঠিক আছে, ও তো কারোর ক্ষতি করছে না, ইঁদুর থেকে বিড়াল করতে ক্ষতি নেই। সাধু বাবা আবার মন্ত্র পড়ে জল ছিটিয়ে বিড়ালটাকে কুকুর করে দিল। আবার 15 দিন পর ধ্যানে বসে রয়েছে, দেখছে কুকুরটা সামনে এসে বসে আছে।
সাধু বাবার ধ্যান খুলছে না, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিনের মাথায় ধ্যান খুলেছে, 6 দিন কুকুরটা বসে রয়েছে। সাধু বাবা বলছে কি চাই কি তোমার? ছিলে তো ইঁদুর, তারপর বিড়াল করলাম, তারপর কুকুর করলাম, এখন আবার এসে বসে রয়েছো। বলছে সাধু বাবা জঙ্গলে না 2জন বাঘ আছে, আমাকে বাঘ করে দাও, তাহলে আর কেউ খেতে পারবে না। সাধু বাবা বললো ঠিক আছে, একে তো বিড়ালও করেছিলাম, কারোর ক্ষতি করেনি, কুকুরও করেছি, কাউকে তেড়ে বেড়াইনি, কোনো বিড়ালের পিছনেও লাগেনি, তাহলে এবার বাঘ করে দিই। সাধু বাবা আবার জল ছিটিয়ে মন্ত্র পড়ে কুকুরটার মাথার উপর দিল, সঙ্গে সঙ্গে বাঘ হয়ে গেল। আর যেই বাঘ হয়েছে সাধু বাবাকে খেতে এসছে। সাধু বাবা বলছে তোর এত উদ্ধত্ত ক্ষমতা, তুই আমার মন্ত্র নিয়ে, আমার জল নিয়ে, আমার সমর্থন নিয়ে বাঘ হয়ে আমাকেই খেতে আসছিস। আবার মন্ত্র জপ করে জল ছিটিয়ে ওকে ইঁদুর করে দিল। আপনারা এই ইঁদুরগুলোকে বাঘ করেছেন, বিড়াল করেছেন, কুকুর করেছেন। আপনারা হচ্ছেন সেই সাধু বাবা। 2014 সালের আগে যারা ইঁদুর ছিল তাদের কাউকে বিড়াল করেছেন, 18তে কুকুর করেছেন, 19-এ বাঘ করেছেন, আর 24-এ সেই বাঘই আপনাকে খেতে আসছে, আপনার টাকাই বন্ধ করে দিচ্ছে। এবার মন্ত্র পড়ে জল ছিটিয়ে আবার নেংটি ইঁদুর করতে হবে। 20 তারিখ সেই নেংটি ইঁদুরে পরিণত করার দিন, আর এদের বিসর্জন দেওয়ার দিন। শক্তি জনতার হাতে, কারোর শক্তি নেই। বিজেপি এত শক্তি রয়েছে, এই যে সংবাদ মাধ্যমের ভাইরা রয়েছে, এদেরকে আমি দোষ দিই না, এদের মাথার উপর যারা কাজ করছে এদের উপর প্রেসার দেয়, কি দেখাতে হবে, কি যাবে। এই যে আপনারা আজকে হাত তুললেন, দেখবেন কালকে একটাও ছবি বেরোবে না, একটাও ছবি বেরোবে না। কে কি বলেছে বিজেপির কোন নেতা সেটাই বেরোবে। আমি আপনাদের বলছি, বিজেপি সংবাদ মাধ্যমকে ব্যবহার করছে, বিচার ব্যবস্থার একাংশকে ব্যবহার করছে। বিচারক তো এখন সরাসরি বিজেপিতে গিয়ে জয়েন করছে, দেখছে। বিজেপি ইডি সিবিআই ব্যবহার করছে, বিজেপি ইলেকশন কমিশনকে ব্যবহার করছে, আধা সামরিক বাহিনীকে ব্যবহার করছে, তাও হারছে। কেন? ওই যে সাধু বাবার মন্ত্র নেই। সাধু বাবা তো এখানে সব সাধারণ মানুষ, সে তো তৃণমূলে, তাই হাজার চেষ্টা করেও তৃণমূলকে হারাতে পারছে না। যার সাথে মানুষ রয়েছে সেই শেষ কথা বলে। আপনারা খালি তৃণমূলকে যেভাবে সমর্থন করেছেন একইভাবে সমর্থনটা অব্যাহত রাখুন। আপনার অধিকার থেকে যত বড় নেতা হোক কেউ আপনাকে বঞ্চিত করতে পারবে না, আমি কথা দিয়ে যাচ্ছি, এটা আমাদের গ্যারেন্টি। আর আগামী 20 তারিখ ভোট দিয়ে এই বহিরাগতদের বিসর্জন সুনিশ্চিত করতে হবে। এই বাংলা বিরোধী স্বৈরাচারী অত্যাচারীদের বিসর্জন সুনিশ্চিত করতে হবে। আপনারা করবেন তো? একবার হাত তুলে বলুন তো। খুঁটি পুজোটা আজকে করে দিয়ে গেলাম, খুঁটি পুজোটা আজকে। আপনারা অষ্টমীর পুষ্পাঞ্জলিটা 20 তারিখ দেবেন, আর বিজয় দশমীর বিসর্জনটা 4 তারিখ হবে। খুঁটি পুজোটা আজকে হল। কথা দিচ্ছেন তো সবাই? বহিরাগতদের বিসর্জন হবে তো? স্বৈরাচারীদের বিসর্জন হবে তো? অত্যাচারীদের বিসর্জন হবে তো? যারা গরিব মানুষকে ভাতে মারতে চেয়েছে তাদের বিসর্জন হবে তো? যারা মানুষের টাকা আটকে রেখেছে তাদের বিসর্জন হবে? যারা মানুষকে অত্যাচারিত করে রেখেছে তাদের বিসর্জন হবে? যারা মানুষের আবাসের টাকা বন্ধ করে রেখেছে তাদের বিসর্জন হবে? যারা মানুষের খাবারের পাত থেকে মাছ কেড়ে নিতে চাইছে তাদের বিসর্জন হবে? যারা মানুষকে কন্ট্রোল করতে চাইছে, আমি কি খাবো, কি পড়বো, কোথায় হাঁটবো, কার সাথে কথা বলবো, তাদের বিসর্জন হবে? হবে। বাংলা বিরোধীদের বিসর্জন হবে। জনগণের গর্জন বাংলা বিরোধীদের, স্বৈরাচারীদের, অত্যাচারীদের, বহিরাগতদের, বিজেপির বহিরাগতর অত্যাচারীর, স্বৈরাচারীর, বাংলা বিরোধীদের, গ্রাম বাংলার গর্জন বাংলা বিরোধীদের, যারা সন্দেশখালীকে ঢাল করে বাংলার মানুষকে ছোট করেছে তাদের বিসর্জন করবেন তো? জোর গলায় বলুন জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। আওয়াজ তুলুন জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার।